সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রী। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান বিএনপির। আন্দোলনে পুলিশের গুলি বন্ধের রিট খারিজ। এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদের। এবং সোমবার সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। কারফিউ জারি করেছে সরকার। আমন্ত্রণ ভোরের পাতা প্রাইম নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি তাসনভা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরোয়ার আলম সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ফখরুল বলেন, বিএনপি ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানায় বিএনপি এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট খারিজ করে আন্দোলন দমনে পুলিশকে PRV অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নুরুল ইসলাম খান। আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ চাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের 10 নম্বর ক্রমিকে রাখা হয় আবেদনটি। আদালত রিট খারিজ করে আন্দোলন দমনে পুলিশকে PRV অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে আন্দোলনকারীদের উপর গুলি ব্যবহার না করার নির্দেশ চাওয়ার রিট আবেদনটি আদেশের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় তোলা হয়। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি লাইভ রাউন্ড ব্যবহার না করার নির্দেশ চেয়ে গত 29 জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে বিবাদীদের প্রতি রুল জারির আর্জি জানানো হয় রিটে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। কোমলমতি শিক্ষার্থীদের মাথার ব্রেন ওয়াশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি একথা বলেন। তোমরা তো মারতে শিখছো, আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা, ওদেরকে বুঝাইতে হবে। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠেই হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভাগছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের গুজব এবং প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে ছিল। এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। কিন্তু আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মাল না। এই দেশেই তো মৃত্যু হইব, মৃত্যু তো আগে পরে একদিন হইবই। তবে আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানের এবং আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে থাকবেন। তবে দেয়ালে যদি পিঠ থেকে
থেকে যায়। আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি, আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমারে লোভ দেখায়। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। আরে প্রধানমন্ত্রী তার অমুক অমুকের লোভ বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে নাই। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীরে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আর শুনেন, যারা আজকে আন্দোলন করে এরা তো আগুন দেয়, এরা মানুষ মারতে শিখছে। আর আওয়ামী লীগ এরা চিনে না, আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে আওয়ামী লীগ। আরে তোমরা তো মারতে শিখছো, আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ। সোমবার রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহীদ মিনারে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া সোমবার সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানান নাহিদ ইসলাম। বিবৃতিতে বলা হয়, 5 আগস্ট সারা দেশের শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করবে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকায় সকাল 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে আন্দোলনকারীরা। 5 আগস্ট কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকামুখী লং মার্চের জন্য ছাড়তে হবে ক্ষমতায় ঢাকায় আসো জনতা শীর্ষক একটি স্লোগান ঠিক করেছেন আন্দোলনকারীরা। রোববার পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এতে হামলা হবে প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রোববার পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভোরের পাতার দর্শকের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো। শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শনিবার থেকে উস্কানি দিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালাইছে, দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এক দফা আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে অর্ধশতাধিক জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। জানা গেছে, তবে নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএসএমইউতে লাগা আগুনে পুরো পরিবহন ভূষীভূত। সেখানে আগুন লাগার সংবাদ পেলেও ফায়ার সার্ভিস নিরাপত্তাজনিত কারণে যেতে পারেনি। এদিকে বাটা সিগন্যালে পুলিশ বক্স, বাংলা মোটরে পুলিশ বক্স ও শেরাটন পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগান পুলিশ বক্স ভাঙচুর করেছে তারা। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ।
নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি এই তথ্য সামনে এনেছে বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইল হানিয়াকে হত্যার পর নিজেদের আন্দোলনের নতুন নেতা নির্বাচনের জন্য বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে। এর আগে ইরানের রাজধানী তেহরান আবাসস্থলে বোমা বিস্ফোরিত হয়ে গত সপ্তাহে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। পরে ইরানে ও কাতারে আনুষ্ঠানিকতা শেষে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে তাকে দাফন করা হয়। এবার বিনোদন সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে শনিবার একজোট হয় দেশের সঙ্গীত শিল্পীরা। রোববার বিকেলে সবাই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ এর ব্যানারে রাস্তায় নামেন। সেখান থেকে পরবর্তীতে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সাম্প্রতিক আন্দোলন ঘিরে ছাত্রদের উপর গুলি বর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সঙ্গীত শিল্পীরা। ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করেন তারা। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন এদেশে কেউই নিরাপদ নয়। এবার খেলাধুলার সংবাদ। লাল বলের ক্রিকেটে ফিরতে প্রস্তুত তাসকিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই সেই যাত্রা শুরু করতে পারেন এই পেস সেন্সেশন। সর্বশেষ টেস্ট ম্যাচে খেলেছেন ১৩ মাস আগে। ২০২৩ সালের জুনের শেষবার বাংলাদেশ দলের হয়ে লাল বল হাতে নিয়েছিলেন তিনি। লম্বা স্পেলে বোলিং করতে পারেন না বলে তাকে বাংলাদেশ দলের টেস্ট একাদশে রাখা হয়নি। তাছাড়া ইনজুরির সমস্যা তো ছিলই। টেস্ট ম্যাচে না খেললেও সীমিত ওভারের ক্রিকেট খেলছেন তাসকিন। সর্বশেষ টি-20 বিশ্বকাপেও খেলেন ডানহাতি এই তারকা পেসার। এবার লাল বলের ক্রিকেটে ফিরতেও প্রস্তুত তাসকিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন এই পেস সেন্সেশন। তাসকিনের ইনজুরির সর্বশেষ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বাইজাদুল ইসলাম খান। তিনি ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন তাসকিন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রী। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান বিএনপির। আন্দোলনে পুলিশের গুলি বন্ধের রিট খারিজ। এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদের। এবং সোমবার সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। কারফিউ জারি করেছে সরকার। এই ছিল আজকের প্রাইম নিউজ। সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন ভোরের পাতায়। দর্শক ভালো থাকুন, ভোরের পাতার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।